হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ছোটো মাছের তরকারি, যেটা ছিল পুঁটি মাছ। তো এই পুঁটি মাছটা আমি এখানে বেগুন দিয়েছি, আলু দিয়েছি, আর অল্প করে একটু ডাটার যে মাথার দিকটা সেটা দিয়েছি, দিয়ে একটা তরকারি করেছি। তা সেটা চলো তাহলে দেখি কিভাবে আমি তরকারিটা করলাম। তা প্রথমে আমি পুঁটি মাছগুলোকে খুব ভালো করে কেটে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, আর তারপরে কড়ায় তেল দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। মাছগুলোকে একটু ভেজে নেব আমি। তো মাঝখানে আমি একবার উল্টে দিয়েছিলাম। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিলাম। আবারও এই তেলে বাকি যে মাছ কটা আছে আমি সেই মাছগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব। এই পুঁটি মাছের তরকারি, এটা দেশি পুঁটি, এই মাছের তরকারিটা কিন্তু সত্যিই খেতে খুবই ভালো লাগে। আমি এবার আমি এই তরকারিটা করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর তারপরে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিলাম, একদমই হালকা করে একটু ভেজে নিলাম 2 মিনিট। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু, যেটা আমি এইভাবে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে। এবার আলুটাকেও খুব অল্প করে একটু ভেজে নিলাম, নিয়ে এবার আমি দিয়ে দিলাম এখানে ডাঁটা আর বেগুন। ডাঁটার কিন্তু মাথার যে নরম অংশটুকু সেটুকুই আমি দিয়েছি, শক্ত অংশটুকু দিলে ওটা খেতে ঠিক ভালো লাগে না। আর এখানে আমি দিয়ে দিলাম নুন, দিয়ে এবার এই পুরো সবজিটাকে আমি একটু হালকা করে ভেজে নিলাম, নিয়ে এখানে একটা মশলা এখন আমি দিয়ে দিলাম, সেটা হলো শুকনো লঙ্কা আর হচ্ছে একটু পেঁয়াজ। এটা পেস্ট করে আমি এখন এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে এই সবজির সঙ্গে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার নুনটা আর একটু লাগবে, তাই আমি দিয়ে দিলাম। তখন ওই সবজিটা ভাজা হওয়ার জন্য আমি একটু নুন দিয়েছিলাম। তো যাই হোক, এবার আমি মশলাটাকে একটু ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। তো এখন এখানে আমি দিয়ে দেবো যেটা পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে নেব। তো এখানে জলটা সেই পরিমাণেই দিতে হবে, যেহেতু এটা গামাখা ঝোল হবে, খুব বেশি ঝোল হবে না। আর এদিকে ডাঁটা আলুটাও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেই হিসেবে আমি জলটা দিয়ে যে ঝোলটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আর তারপরে যে ভেজে রাখা মাছগুলো সেগুলোকে আমি দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এদিকে আমি ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে কেটে রেখেছি, সেই ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম। তো এবারে কিন্তু আর খুব বেশিক্ষণ আমি আর ঝোলটাকে ফোটাবো না, আমার মাছের ঝোলটা প্রায় রেডি। তো এই যে এরকম গামাখা আমি ঝোলটা করে নিলাম। এটা খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। তো এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে আমি কিভাবে করলাম এই ছোটো মাছ মানে পুঁটি মাছের তরকারিটা। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর তোমরা অন্যরকমভাবে কীভাবে করো সেটা একটু আমাকে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।